এসএসসি 2026 যারা বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের জীববিজ্ঞান পরীক্ষার চূড়ান্ত সাজেশন আজকের ভিডিওতে আমরা দেখবো। দেখো এখানে যে এমসিকিউ গুলো রাখা হয়েছে অত্যন্ত সুন্দর করে রাখা হয়েছে এমসিকিউ এর উত্তর সহকারে, এবং তোমাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সেই অধ্যায় থেকে বাছাই কিন্তু এমসিকিউ গুলো এখানে রাখা হয়েছে। অবশ্যই তোমরা এগুলা মনোযোগ সহকারে এখন শিখবা। ওকে, চলো আমরা দেখি। 1 নাম্বার, তোমরা যদি চাও এই পিডিএফ গুলো আমাদের থেকে নিবা, কিভাবে নিবা আমি ভিডিও শেষে বলে দিব। দেখো আজ পর্যন্ত প্রায় কত প্রাণী প্রজাতির নামকরণ করা সম্ভব হয়েছে? 13 লক্ষ প্রজাতির নামকরণ করা সম্ভব হয়েছে আজ পর্যন্ত প্রাণীর নাম করা। ঠিক আছে, এরপরে দেখো 2 নাম্বার, আদিকুশে পাওয়া যায় কোনটি? আদিকুশে পাওয়া যায় হলো রাইবোজোম। এরপরে দেখো 3 নাম্বার, বাঘ কোন জগতের সদস্য? এটা হলো ইউক্রেরিওটা। এরপরে দেখো 4 নাম্বারটা, আবরণীবিহীন নিউক্লিয় বস্তু দেখা যায় কোনটিতে? ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈলাবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 5 নাম্বার, কোন রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ করে? অনুচক্রিকা। এরপরে দেখো 6 নাম্বার, কোনটি রক্ততঞ্চনের সাথে জড়িত? এটার উত্তর হবে থ্রম্বোসাইট। এরপরে দেখো শিক্ষার্থীরা 7 নাম্বারটা, প্রুমেটাফেস দশায়, এটার উত্তর হবে প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক, এই জন্য উত্তর হয়েছে 3 নাম্বারটা। দেখো রোমান সংখ্যা 1 এবং 3 এটাতে আছে, এই জন্য এই দুটা সঠিক, বিদেই এটা উত্তর হয়েছে। 8 নাম্বারটা, মানুষের দেহকোষে ক্রোমোসোম সংখ্যা কত? 23 জোড়া। ঠিক আছে, এরপর দেখো 9 নাম্বারটা, সেন্টোমিয়ারের সাথে যুক্ত স্পিল যন্ত্রগুলোকে কি বলে? কি বলা হয়ে থাকে? ট্র্যাকশন যন্ত্র বলা হয়ে থাকে। এরপরে দেখো 10 নাম্বারটা, মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এটার উত্তর হবে 3 নাম্বারটা, বাজন টিস্যুতে। এরপরে দেখো 11 নাম্বারটা, সালোক সংশ্লেষণে নির্গত O2 এর উৎস কোনটি? H2O। এরপরে দেখো শিক্ষার্থীরা 12 নাম্বারটার উত্তর হবে ইথানল। তো এটা কি বলা হয়েছে দেখো, অবাধ শ্বসন প্রক্রিয়ায় প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে কি সৃষ্টি হয়? এক অণু ইথানল। এরপরে দেখো 13 নাম্বার, এটিপি ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়? এমপি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে, এটার উত্তর হবে 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা সঠিক। এরপরে দেখো এই জন্য উত্তর হচ্ছে 3। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 15 নাম্বার, ফুল বড় ও উজ্জ্বল রঙের হয় কোন ধরনের ফুলে? প্রাণী পরাগী। এরপরে দেখো 16 নাম্বার, সাকারের মাধ্যমে প্রজনন হয় কোনটিতে? চন্দ্রমল্লিকা। এরপরে উদ্দীপক দিছে তোমাদেরকে, উদ্দীপকের আলোকে 17 এবং 18 উত্তর দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বা। ঠিক আছে, পড়ার পরে তুমি কি করবা? এই 17 এবং 18 কি করবা? এই উদ্দীপকের আলোকে তুমি উত্তরটা দিবা। ঠিক আছে, তো এটার উত্তর 3, এটার উত্তর হবে 2 নাম্বারটা। দেখো ডিএনএ তে গুয়ানিন কার বিপরীতে অবস্থান করে? এটার উত্তর হবে সাইটোসিন। এরপর দেখো 20 নাম্বার, প্রতি ক্রোমোসোমে কয়টি ক্রোমাটিড দেখা যায়? 2টি ক্রোমাটিড দেখা যায়। 21 নাম্বার, এক বংশ থেকে পরবর্তী বংশে বৈশিষ্ট্য বাহক কোনটি? ক্রোমোসোম। এরপর দেখো মানব দেহকোষে ক্রোমোসোম কতটি? 43টি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা সর্বোচ্চ খাদকের উদাহরণ নয় কোনটি? হরিণ। ঠিক আছে, এরপরে দেখো কোনটি দ্বিতীয় স্তরের খাদক? ইঁদুর হলো দ্বিতীয় স্তরের খাদক। প্রতিটি খাদ্য শিকলের মধ্যে কি রয়েছে? উদ্ভিদ, প্রাণী ও অণুজীব রয়েছে। মাত্র এখানে 25টা রাখলাম। এটা মডেল টেস্টটা ভালো করে শেষ করবা ইনশাল্লাহ। পরবর্তীতে আরও তোমাদেরকে বাছাইকৃত এমসিকিউ দেব, যেন তোমরা বোর্ড পরীক্ষায় 25টা এমসিকিউ এর মধ্যে 25টা এমসিকিউ কমন পাও। দেখবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে পিডিএফ গুলাও নিতে পারবে।